নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। একদম দোকানের মতো ঢাকাই পরোটা করে দেখাবো, আর তার সাথে থাকবে নিরামিষ ছোলার ডাল। যদি থাকে তাহলে তো একদম এই বর্ষার দিনে কিন্তু একদম জমে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা একবার দেখলেই কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা দেখো কিভাবে আমাদের জবা ফুলগুলো ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। ফুল আর শিশু কিন্তু আমরা সকলেই ভালোবাসি। এত সুন্দর ফুল ফুটেছে, গাছটাই দেখলে তো মন ভরে যাবে। আবার এই সাইডটাও আছে, দেখো বন্ধুরা, এদিকটাও খুব সুন্দর ফুটেছে। আবার ওই দিকের থেকে তো এই দিকটাই যেন আরও বেশি ফুটেছে। গাছটা কত সুন্দর লাগছে দেখো। আর তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগছে। দেখো ফুলে গাছটাই যেমন ভরে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। প্রকৃতির সিন দেখতে কিন্তু আমাদেরকে সবাইকেই খুব ভালো লাগে। চলো তাহলে এবারে রেসিপিটি শুরু করা যায়। চলে এসেছি রান্নাঘরে। এবার আমি ঢাকাই পরোটার জন্য ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এটা 250 গ্রাম হবে। তোমরা চাইবে তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটির মতো তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটা দিলে কিন্তু ঢাকাই পরোটাটা দারুণ মুচমুচ হয়, খেতে খুবই সুন্দর হয়। তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো আমি এখন অল্পই দিচ্ছি, বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো করে নেব। ডোটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না, ঠিক মিডিয়াম হবে। আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি খুব হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার একদম মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঠিক এইরকম হবে, খুব শক্তও না আর খুব নরমও না। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। এবারে আমি ছোলার ডালটা করে নেব। তো বন্ধুরা দেখো, নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু এই কলাইটা আমি কিন্তু এই ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি। আর আমি এখানে কিন্তু অল্প আলু দিয়ে রেখেছি। এই যে আমার সেদ্ধ হয়েই আছে, শুধু জাস্ট একটু তরকারিটা করে নিলেই হবে। তো এবার আমি উনানটা জেলে তরকারিটা করে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আমি সরিষার তেল দিচ্ছি, দিলে কিন্তু দারুণ ছোলার ডালটা খেতে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। এই গোটা জিরা দিলেই কিন্তু ছোলার ডালটা খেতে দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো বন্ধুরা, আমি এখানে নিরামিষ করছি তাই আদা দিচ্ছি। তো তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিতে পারো, যদি নিরামিষ না করো তাহলে তোমরা দিতে পারো। এটা আমি একটু লাল করে ভেজে নেব। যে আলু আর কলাইটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তুলে দিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। তো আমি সেদ্ধ করে রাখার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখন একটু আমি কম লবণটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের মতো দেবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি না দিলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে ছোলার ডালটা আলু দিয়ে করছি একদম দোকানের মতো। তো আমি আলুটা কম দিয়েছি আর ডালটাই বেশি দিয়েছি। এটা কিন্তু আমি এই কলাইগুলো একটু করে এরকম করে ভেঙে দেবো, তাহলে ডালটা গাঢ় গাঢ় হয়ে যাবে আর খেতে একদম দোকানের মতো লাগবে। ঢাকাই পরোটার সাথে এই ডালটা একেবারে দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার আমি একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডালটা খুব পাতলাও না আর খুব গাঢ় না, ঠিক এইরকমই হবে, একদম দোকানের মতনই করবে। এবার এটা আমি নামিয়ে দেব। এটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর বেশ গাঢ় গাঢ় হয়েছে, দারুণ খেতে লাগবে এইরকম ছোলার ডাল।
যদি ঢাকাই পরোটার সাথে যদি এরকম ছোলার ডাল থাকে তার কিচ্ছুর দরকার নেই। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটাকে আমি আর একটু ভালোভাবে মেখে নেব। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। খুব বড়ও করব না, ছোটও করব না, ঠিক এইরকম সাইজের। এবার এইভাবে আমি গোল করে নেব। এবার এইভাবে আমি বেলে নেব। যেমন আমরা রুটি বেলি সেরকমই বেলে নেব। এরকম টাইপের হবে। এটার মধ্যে আমি তেল দিয়ে দেব। খুব ভালোভাবে তেলটা আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমার তেলটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে দেব। তো বন্ধুরা, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও দিতে পারো, তাতেও হবে। এইভাবে আমি মাঝখান থেকে কেটে নেব ছুরির সাহায্যে। এবার এইভাবে আমি মুড়ে মুড়ে নেব। তো বন্ধুরা, এইখানটায় আমি জল বুলিয়ে নেব, তাহলে আর খুলে যাবে না ভাজার সময়। তাহলে এটা বেশ ভালোভাবে চিটিয়ে যাবে। এর মুখটা আবার এইভাবে আমি মুড়ে দেব। তো এইবারে ঠিক আমি এতটা কেটে নেব। এই সাইডটা রেখে দেব। দিয়ে এই দিক দেখেছো বন্ধুরা কতটা লেয়ার হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবারে এইভাবে আমি এইরকম করে চেপে দেব। তো আমি হাত দিয়েই চেপে দিচ্ছি। তো দরকার হলে একটু বেলেও নিতে পারি। এই লেয়ার গুলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একটু বেলে নেব। খুব জোরে বেলবো না, তাহলে লেয়ার গুলো ভালো বোঝা যাবে না। আমি অল্প করেই বেলে নেব। এটা বেলা হয়ে গেছে। এবার এটা আমি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি। এই জায়গা তেল ঝিটকে ঝিটকে দিয়েছি। দেখো বন্ধুরা, একদম সবল হয়ে ফুলেও গেছে। আর এটা ঢাকাই পরোটার বিশেষত্বটাই এইটা, এই যে মাঝখানটা একটু ফুটোর মতো হয়ে যাবে আর একদম মুচমুচে হবে, একদম দোকানের মতো পারফেক্ট ঢাকাই পরোটা। এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব। এটা এইদিকে দিয়ে দেবো। এই যে তেলটা যে ওর মধ্যে ঢুকেছে এটা গড়িয়ে যাবে। ওই যে ফুটোটা হয়ে গেল, ওর মধ্যে তেলটা ঢুকে গেছিল, সেই জন্য এটা একাশি করে তেলটা ঝরিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো, আর একদম মুচমুচে। দেখো বন্ধুরা, আমার একদম ঢাকাই পরোটা একদম রেডি হয়ে গেছে। এবারে খাবার পালা। দেখো দেখতে কত সুন্দর লাগছে আর মুচমুচে, কত সুন্দর লাগছে। তো আমি যেইভাবে বানালাম সেইভাবে তোমরা একবার বানিয়ে খাবে, দেখবে দারুণ খেতে লাগে, একদম দোকানের মতো মুচমুচে হয়েছে। আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখো দেখো কত মুচমুচে, দেখো একদম গুঁড়ো হয়ে গেল। দেখো একদম মুচমুচে খাস্তা হয়েছে, খেতে দারুণ সুন্দর। একদম
ছোলার ডাল আর ঢাকাই পরোটা এরকম থাকলে তো বর্ষার দিনে একদম জমে যাবে। আর এইভাবে যাকেই বানিয়ে খাওয়াবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য, এতটাই এই বর্ষার দিনে খেতে দারুণ সুন্দর লাগে। দেখো ছোলার ডাল একদম দোকানে কিন্তু এইভাবে ঢাকাই পরোটার মধ্যে কিন্তু দিয়ে দেয়। দেখো দেখো একদম কিন্তু ভেঙে যাচ্ছে, আর দেখো একদম খাস্তা হয়েছে মুচমুচে। দেখো দেখো এইরকম ঢাকাই পরোটা একদম দোকানে এইরকম করেই কিন্তু দেয়। এই দেখা যাক, দারুণ মুচমুচে খাস্তা, আর তার উপরে ছোলার ডালটা পড়েছে, কি আর বলবো, একবারে মুখে অমনি দারুণ সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। দারুণ সুন্দর হয়েছে। তোমরা না যতক্ষণ বানিয়ে খাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না, বানিয়ে খেলেই বুঝতে পারবে যে কতটা অসম্ভব সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তো যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটফট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।